গীতা কৃপানকে বলে, খেলা না জেনে আমার সাথে খেলতে আসিস না, কারণ আমি আইন তাকে ভালো করে জানি আর তুই আইনে কিছু জানিস না। আর অভিজিৎ মুখার্জিকে বুঝিয়ে দেব আইনে কি, ওনাকে টিউশনি আমি দেব। এই বলে গীতা সেখান থেকে চলে যায়। এদিকে অভিজিৎ মুখার্জি গীতাকে ফোন করে বলে, তুমি আর তোমার মা কিসের জন্য শাস্তিককে তোমাদের বাড়িতে জায়গা দিয়েছো? তোমার বাজে না যে তুমি সমাজের কাছে কতটা নিচু নেমে যাচ্ছ? গীতা বলে, না বাড়ছে না, কারণ আমি সৎ। তা হতে পারে শাস্তিক মুখার্জি কাউকে ভালোবেসে, তা মানে এই নয় যে সম্পর্ক সে বলে বেড়াচ্ছে। আপনাদের চোখ আর মানসিকতা কুৎসিত, তাই এই প্ল্যানটা করেছে কৃপান ব্যানার্জি। আর আপনাদের বাড়ির হবু জামাই ভজন মিত্তির অভিজিৎ মুখার্জিকে বলে, ভজন কি করলো? গীতা বলে, সেটা তো আমি প্রমাণ করে দেব। মুখার্জি তো আপনার ছেলে, আপনি তাকে ভুল বুঝলে কি করে? আর প্রেস মিডিয়া আমার ব্যাপারে যেসব কথা জানে সেসব কথা আপনাকে ফিরিয়ে দিতে হবে। আপনার একদিন লজ্জিত হতে হবে। আপনার ছেলে আমায় সিঁথিতে সিঁদুর দিয়ে দেবে, আমি আপনার এমন হাল করব না যে আপনি প্র্যাকটিস ছেড়ে দেবেন, করতে পারবেন না। অভিজিৎ মুখার্জি বলে, আমি কোর্টে ঢুকবো, প্র্যাকটিস করব আর তোমাকেও শাস্তি পাইয়ে ছাড়বো। স্বস্তিককে তুমি তোমার স্বামী কোনোদিনও বলবে না। আমি ওর অন্যত্র বিয়ে দেব, তোমার সাথে এই পরিবারের কোনো সম্পর্ক নেই। এই বলে ফোন কেটে রেখে দেয়। ওদিকে সাত্বিকিনীকে ফোন করে বলে, তোমার বোন খুব ভালো, তোমরা সবাই আমাকে ভুল বুঝে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু আমাকে আশ্রয় দিয়ে ওরা শ্রদ্ধাটা আমার কখনো বেড়ে গেছে আমি জানি না। তোমার সাথে মিলে কিন্তু সম্পর্কটাতে কুৎসিত করেছে। সেই মুহূর্তে এসে সাত্বিককে বলে, একটা মেয়ে আপনাকে ভালোবাসার পাওয়ার জন্য অপেক্ষা করছে, তাকে একটু ভালোবাসা না কিছু করছেন আপনার জন্য, ইনসিকিউরিটি থেকে করছে। আর যা যা ঘটেছে আমি আপনাকে সব ফিরিয়ে দেবো, আপনি সব কিছু ফিরে পাবেন, আমি বলছি। যাই হোক, মা খেতে দিয়েছে, খেয়ে নিন। এই বলে গীতা সেখান থেকে চলে যায়। অন্যদিকে অভিজিৎ মুখার্জি স্বস্তিকের সাথে দেখা করতে এসে ইমোশনাল হয়ে পড়ে। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনার দোয়ায় আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে কথা বলবো একটা ইউটিউব চ্যানেল নিয়ে, কিভাবে আপনারা একটা ইউটিউব চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করতে পারেন, এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আজকে আমি আলোচনা করব। তো আসলে একটা রিয়েল কন্টেন্টের চ্যানেল তৈরি করতে গেলে যে কতটা পরিশ্রম করতে হয়, এটা যারা রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর আছে শুধুমাত্র তারাই বলতে পারে। তো এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। এই জন্য আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। ধৈর্য সহকারে আসলে ভিডিওগুলো দেখতে হবে। এখন বর্তমানে আপনারা যে চ্যানেলগুলো দেখবেন, যে চাইনিজ শর্ট, এই চ্যানেল, এই ভিডিওগুলোতে চ্যানেলগুলো খুব তাড়াতাড়ি গ্রো করা যায়। যারা জানে যে কিভাবে ভিডিওগুলো ভাইরাল করা যায়, তাদের কাছে কোনো ব্যাপার না। একটা চ্যানেল এক সপ্তাহের ভিতরে একটা চ্যানেলে 30 থেকে 40,000 সাবস্ক্রাইব বানায় ফেলতে পারে, আর একটা ভিডিও ভাইরাল হয়ে মিলিয়নে পার হয়ে যায়। তারপর থেকে সব করা ভিডিওতে ভিউজ হতেই থাকে। এটা একটু ভুল ধারণা না। তো এই চাইনিজ ভিডিওগুলো কোথা থেকে সংগ্রহ করে আপনারা হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানে না। এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো যে এই চাইনিজ ভিডিওগুলো কোথা থেকে আপনারা সংগ্রহ করবেন, কিভাবে এডিট করবেন, কিভাবে কপিরাইট ফ্রি পাবেন। আসলে যে বিষয়টা আগে মূল বিষয়, চাইনিজ ভিডিওগুলোর ট্রেনিং সাউন্ড যেটা আছে, ওই বিষয়গুলো যদি আপনারা ফলো করেন, তাহলে দেখবেন যে আপনাদের ভিডিওগুলা কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ হবে আশা করা যায়। তো এই বিষয়টাই আপনাদের মাঝে আমি শেয়ার করব, যে কিভাবে আপনারা এই ট্রেনিং ভিডিওগুলা ফলো করবেন। তো যাই হোক, যে বিষয়টা বলতেছিলাম, যে আপনাদের রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা কিভাবে একটা চ্যানেল গ্রো করবেন। আসলে ফার্স্টে আপনারা আপনাদের চ্যানেলটি খোলার পরে সুন্দর করে সাজিয়ে নেবেন কভার ফটো দিয়ে, তাহলে কিন্তু চ্যানেলটা দেখতে সৌন্দর্য বেড়ে যাবে। তো তারপরে আপনারা রিয়েল কন্টেন্ট যারা আছেন প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাবেন, একটু চিও করার চেষ্টা করবেন। চিওর উপরে কিছু নেই, আপনারা যে আপনাদের ভিডিওটা চিও করেন তাহলে কিন্তু ভিডিওটা ভিউ হওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বেশি থাকে। আর বিশেষ করে যেই কাজটা করবেন সেটি হলো থাম্বনেল, যে পিকচারটা আছে এটা কিন্তু খুবই খুবই আকর্ষণীয় করতে হবে। এটা কিন্তু একদমই ভুল নাই। তো যে বিষয়টা বলতেছিলাম, যে থাম্বনেলের উপর কিন্তু আমাদের সবথেকে বেশি জোর দিতে হবে। আর অনেকে এখন কি করে জানেন, যে নন মনিটাইজ যে চ্যানেলগুলো আছে ওইগুলা কিনে আপনার ওয়াচ টাইমটা কমপ্লিট করে কিন্তু ওই চ্যানেলগুলো তারা বিক্রি করে দেয়।
তো অর্গানিক একটা কথা আছে আর সার্ভিস বলে একটা কথা আছে। তো অর্গানিক ভাবে আপনারা যে চ্যানেলগুলো উঠাবেন ওই চ্যানেলের মান কিন্তু অনেক বেশি থাকে। আর মানে যে সার্ভিস যে চ্যানেলগুলো আসলে এখন ওয়াচ টাইমের প্রচুর দাম, 7 দিন পর পর আপনার ওয়াচ টাইমটা অ্যাড হয়, তো এই জন্য ওয়াচ টাইমের দামটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো আপনারা চাইবেন যে সম্পূর্ণভাবে অর্গানিক ভাবে কাজ করার চেষ্টা করবেন, আর একটা শিডিউল করবেন যে আপনারা এভরিডে কোন টাইমে ভিডিওটা আপলোড করতে পারেন। যদি পারেন কভার ফটোতে এটা লিখে দিবেন, উল্লেখ করে দিবেন যে এই টাইমে ভিডিওটা আমি আপলোড করতে পারবো। আর এটাও যদি সম্ভব না হয় তাহলে আপনার চ্যানেলে যে ডেসক্রিপশনটা আছে ওইখানে যে কিন্তু আপনারা এই জিনিসটা উল্লেখ করে দিতে পারেন যে আমার এই চ্যানেলে প্রতিনিয়ত এখানে এত টাইমে ভিডিও আপলোড করা হবে। আর সাইনিসের যে বিষয়টা আছে আপনারা প্রতিনিয়ত চাইবেন যে 3টা থেকে 4টা ভিডিও আপলোড করে দেওয়ার, এই বিষয়টা আমি অন্য একটা ভিডিওতে বলে দিব, সমস্যা নেই। এখন যেটা বলছি এটা হলো অর্গানিক লং ভিডিও যেটা। তো ক্যামেরা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একবার সাকসেস হলে আর কিছু ফিরে তাকানো লাগবে না। দেখুন যে ওই চ্যানেলটার প্রতিনিয়ত ভিডিওতে ভিউজ হতেই থাকবে, একদম মিস নাই। তো এখন আপনারা যারা চ্যানেল উঠাতে চাচ্ছেন, এখন রিসেন্টলি ভাবে যদি দেখা যায় চ্যানেলটা আপনি ক্রিয়েট করেন, সেই ক্ষেত্রে কিভাবে আপনারা চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন বলুন, আমি আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। সেটি হলো সামনে যেহেতু কুরবানি, আপনারা যদি পারেন গরুর যে খামারগুলো আছে আপনার আশেপাশের এলাকা বা যদি একটু দূরে থাকে ওইখানে যে আপনারা ওই গরুর খামারটি পরিদর্শন করুন এবং যে খামারের যে মালিক আছে তার একটি ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করুন যে তার খামারে কতটা গরু আছে এবং তার গরুগুলা কিভাবে সে লালন পালন করছে, কি খাওয়াচ্ছে, বা সে কি গরুটা কিনে আনছে নাকি ছোট থাকতে লালন পালন করছে, এবং কতগুলা গরু এই কুরবানিতে সেল করে এবং তার কত টাকার ভিতরে এগুলা সেল করতে চায়। এই বিষয় নিয়ে আপনারা ভিডিও তৈরি করুন, দেখবেন যে ইনশাআল্লাহ আপনার ভিডিওতে ভিউজ হতে বাধ্য। কারণ ইউটিউবে চাই যে ট্রেডিং যে ভিডিওগুলো আছে ওইগুলো সবসময় সবাই কিন্তু ফলো করে, কারণ সামনে একটা কুরবানি, সবার আগ্রহ আছে যে হাট বাজারে ভিডিও দেখার যে গরুর আসলে দাম কেমন, এখন খামার জাতগুলো কেমন হচ্ছে, গরু কতগুলো গরু এই দিয়ে আসবে, হ্যাঁ এগুলো কিন্তু সবাই সার্চ করবে। আমরা বাংলা যে বাঙালি পাবলিক আছে কিন্তু তারা কিন্তু এইগুলাই বেশি ফলো করে। তো এই কিন্তু একটা ভালো একটা টিপস, আপনারা চাইলে কিন্তু এই কয়েকদিনে কিন্তু এই চ্যানেলগুলো আপনারা খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। তবে আরেকটা বিষয়, এখন কিন্তু আইপিএল খেলা চলছে, এই আইপিএল এর চাইলে কিন্তু আপনারা একটা নিউজ তৈরি করতে পারেন। এই আইপিএল খেলা নিয়ে পিকচার দিয়ে আপনারা স্লাইড শো ভাবে আপনারা এই নিউজ ক্যাটাগরির কিছু ভিডিও বানান, দেখবেন আইপিএল নিয়ে প্লেয়ারদের নিয়ে বানান, দেখবেন যে আপনার চ্যানেলে ভিউজ হইতে একদম বাধ্য, একটু মিস নেই কিন্তু। তো এই ছিল ভিডিও, আপনারা অর্গানিক ভাবে কাজ শুরু করবেন, বিশেষ করে এই দুটি ভিডিও ফলো করুন। আপনারা এখন বর্তমান গরুর ভিডিও মানে ব্লগ তৈরি শুরু করুন, আর আইপিএল খেলা যদি প্রায় শেষের দিকে চলে আসছে আপনারা আইপিএল এর নিউজ তৈরি করুন, চ্যানেল দাঁড়ায় যাবে। এই দুটা বিষয় ফলো করুন। আর আপনাদের যে বিষয়টা আমি পরবর্তী জানাবো যে চাইনিজ শর্ট কোথা থেকে আপনারা ডাউনলোড করুন, অনেক হয়তো জানেন আবার অনেকে জানেন না। তো এই ছিল ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।